প্রথম দিন থেকে যে সংসদে ধরুন সরকারি দল আর বিরোধী দল কি বলে এক ধরনের মুখোমুখি। মুখোমুখি বলা যায় অনেক সময়। আমি যদিও এটাকে উত্তপ্ত বলতে চাই না। তো এটি কি কন্টিনিউ করবেন? আমরা একটা ভালো সংসদ পাবো, আমরা কি আশা করতে পারি? একটা প্রাণবন্ত সংসদ পাবো। আমরা উত্তপ্ত সংসদ না বলে প্রাণবন্ত সংসদ আদৌ পাবো কিনা? হেলাল ভাই আছেন, তিনি কি বলবেন? তিনি তো একজন সংসদ সদস্য। একটা আমরা কি প্রাণবন্ত আশা করতে পারি? প্রাণবন্ত এবং উপভোগ্য হবে। আজকে তার একটা নমুনা আপনারা দেখেছেন যে আমি বলছি যে জিরো থেকে শুরু হলো, আপনি কিভাবে শুরু করতেন, এইটাই তো আপনার একটা মিলিয়ন ডলার কোশ্চেন ছিল। সেখানে আমাদের সমস্ত রাজনৈতিক দল আনএনিমাসলি ইউনাইটেড হয়েছে যে প্রধানমন্ত্রী একজন সদস্যের নাম প্রস্তাব করেছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নাম, তিনি সভাপতিত্বে শুরু করেছেন। এই প্রেসিডেন্স আমাদের ছিল 73-তে আব্দুর রশিদ তর্ক বাগিশের মাধ্যমে যে সূচনা হয়েছিল, সেরকম একটা শূন্যতা আমাদের এখানে শুরু হয়েছিল। আমরা সেটা সবাই মিলে ঠিক করেছি এবং একজন সদস্য অধীনে আমরা স্পিকার নির্বাচন করে স্পিকারটা আবার অধিবেশন শুরু করলো। সেখানে শোক প্রস্তাব হলো, 133টি অর্ডিন্যান্স জারি হলো, 5টি কমিটি হলো, দিনে সব কাজ হয়েছে। এবং দেখেন যে যখন সদস্য নির্বাচিত হলো তখন কিন্তু বিরোধী দল থেকে তাকে কংগ্রাচুলেট করা হলো, স্পিকারকে কংগ্রাচুলেট করা হলো, ডেপুটি স্পিকারকে কংগ্রাচুলেট করা হলো এবং শোক প্রস্তাবে কংগ্রাচুলেট করা কথা বললো। আপনার প্রেসিডেন্টের ভাষণের সময় আপনি ওয়াক আউট করলেন। আমরা সেটা বলছি যে সংসদীয় গণতন্ত্রের একটা বিউটি, এটা থাকতেই পারে। তারা যে ফিরে আসবে না এমন কোনো কথা না। ওই প্রশ্নটা যেহেতু প্রেসিডেন্টের বক্তব্য শেষ, এখন তো আবার সংসদ শুরু হবে এবং সংসদের সামনে কতগুলো আপনি দেখেন তখন অনেক জুলাই হয়তো আলোচনার সুযোগ হবে। শাহ ইফতেখার তারিক, আপনার কাছ থেকে শেষ মন্তব্য নিতে হবে, আমাদের সময় আসলে একেবারে কম। একেবারে শেষ। যাই হোক, নতুন সংসদ, প্রথমে সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার কথা বলছেন, আমরা আশাবাদী হচ্ছি, জনগণ আশাবাদী হচ্ছে। বিরোধী দল প্রথম দিন ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়লেন। এখন অবশ্য মিরপুরের লোকজন ঝাড়ু খুঁজে, ঝাড়ুদার পাওয়া যাচ্ছে না। তো সকলে ইতিবাচক ভূমিকায় নেমেছেন, এটা ভালো। আমরা এই ইতিবাচকতা দেখতে চাই। আমাদের যদি গোল্ডফিশ মেমোরি না হয়ে থাকে, 2008-এর নির্বাচনের পরে শেখ হাসিনা তিনি কিন্তু চমৎকার চমৎকার কথা বলেছিলেন। তার মন্ত্রীরা মুহূর্তে বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ হাসপাতালে যাচ্ছেন, হঠাৎ হঠাৎ অনেক কিছু করছেন। কিন্তু কিছুদিন পরে দেখলাম যে আশেপাশে তোষামোদীদের ভিড় দেখা যাচ্ছে। আজকের এই সরকারের আশেপাশেও কিন্তু তোষামোদীদের ভিড় দেখা যাচ্ছে। বিএনপিকে অনেক বেশি সতর্ক হতে হবে। আমাদের যেন ওই যে মুখ পুড়েছে, চুন খেয়ে মুখ পুড়েছে, সেই অভিজ্ঞতা যেন আবার না হয়। আমি বিএনপিকে বলবো যে জুলাই সনদ থেকে যত বেশি সরে যাবে এই সরকারের সামনে চ্যালেঞ্জ তত বড় হবে। কারণ বিএনপির সামনে অনেক বড় চ্যালেঞ্জ। ক্ষমতায় যারা এখন অধিষ্ঠিত হয়েছেন তাদের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ এত বড় আকারে আসবে। যদি জুলাই সনদ নিয়ে ওনারা প্রথমেই হাউকাও বাজিয়ে দেন, তখন কিন্তু ওই মূল চ্যালেঞ্জে ওনারা হেরে যাবেন। অতএব আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার সফল হোক, আমরা চাই বিরোধী দল সফল হোক, সকলে মিলে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আমি আমাদের ইলিয়াস সাহেবের সাথে একটাই বলতে চাই, উনি বলেছেন যে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। আরেকটু পরে টের পাবেন ইঞ্জিনিয়ারিং যে কোন কোন লেভেলে হয়েছে, এটা বিএনপিও জানে, বিরোধী দলও জানে। খেলা যে কোন কোন লেভেলে চলেছে এখন তো উভয় পক্ষ থেকে আস্তে আস্তে বের হচ্ছে। ইনি বলছেন ইনি ইঞ্জিনিয়ারিং করেছেন, উনি বলছেন উনি ইঞ্জিনিয়ারিং করেছেন। অতএব ইঞ্জিনিয়ারিং এর ফলাফল নিয়ে এখন আমরা মাঠ ঘোলা করতে চাই না। আমরা চাই দেশের পরিস্থিতি ভালো থাকুক। আমরা পেছনকে পেছনেই ফেলে দিতে চাই, সামনের দিকে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। শেষ 1 মিনিটের কোনো মন্তব্য যদি থেকে থাকে। জি, আমিও খুব পজিটিভলি আসলে চিন্তা করতে চাই এবং আমি মনে করি যে একটা প্রাণবন্ত সংসদ আমরা চাই এবং বর্তমান সরকারের যে নীতিমালা বা যে কাজগুলো করছে পজিটিভলি আমি দেখতে চাই। কিন্তু আমি আসলে এগুলোর পেছনের ঘটনাগুলো খুব একটা খুঁজে পাচ্ছি না। যেরকম ফ্যামিলি কার্ডকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে এটা ওনারা বাস্তবায়ন করছে পাইলট প্রজেক্ট হিসেবে, কিন্তু আমি অনেককেই জিজ্ঞাসা করেছি যে আসলে এটার খাতটা কি, সেটা এখনো কেউ বলতে পারিনি। সো এত হাজার কোটি টাকার আপনি প্রতি মাসে বরাদ্দ দিচ্ছেন,
কোন খাত থেকে এই টাকাটা অ্যালোকেট হবে, যেখানে আসলে আমাদের বর্তমানে ভাই বললো যে ইকোনমিক্যাল স্ট্রাকচার বা এই জায়গাটা কতটা ভঙ্গুর অবস্থায় আছে, সেখানে আপনি প্রতি মাসে যদি এত এত বড় একটা অ্যামাউন্ট মানুষকে দিচ্ছেন, সে টাকাটা কই থেকে আসবে? সেটা যদি এরকম হয় যে তারা নতুন গভর্নর বসেছে, সে নতুন টাকা ছাপিয়ে টাকার মান কমিয়ে সে টাকা দিতে চায়, সেটাও হতে পারে।